কোরআনুল কারীমকে যদি না জানেন, ধর্ম ব্যবসায়ীদের থেকে বেরোতে পারবেন। ধর্ম ব্যবসায়ী তারাই যারা ধর্ম জানতে দেবে না আপনাকে। আমি রুহুল আমিন যদি আপনাকে ধর্ম না জানাতে বাধ্য করি, তাহলে আমি ধর্ম ব্যবসায়ী। ওই আলেমের অনুসরণ করুন যিনি আপনাকে কিতাবুল্লাহ ও সুন্নতি, আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহর সুন্নাতের দিকে আহ্বান করবে। যে ব্যক্তি আপনাকে এটা শেখাবে যে এটাই আপনার জীবনের মূল লক্ষ্য। পীর ওলি আউলিয়াদেরকে মহব্বত আমরা করি, কিন্তু এটা আমরা জানি না যে হাজার হাজার সাহাবা এমন আছেন যাদের নাম আমরা জানি না, কিন্তু পৃথিবীর সব পীর ওলি আউলিয়াদেরকে একটা দাড়ি পাল্লায় রেখে আল্লাহর নবীর একজন সাধারণ সাহাবীকে যদি একদিকে রাখি, ওই সাহাবীর ওজনকে আল্লাহ ভারী করে দিবে। তাহলে আমরা সাহাবীদের নাম জানি না, কিন্তু ওলি আল্লাহদের এখন 100টা ওলি আল্লাহর নাম জানি। তো এই যে সাহাবাদের জীবনকে গুরুত্ব না দেওয়া, আল্লাহর নবীর সুন্নাতের কথা, আজকে আমরা কারা? আমাদেরকে যদি বলে এটা রাসূলুল্লাহ সুন্নাত, একজন বলে এটা আমার পীরের কথা, আমরা নবী সুন্নাত, আচ্ছা ঠিক আছে নবী সুন্নাত, বাবা আমার পীরের বাইরে আমি যাব না। এই যে শব্দ, এটা কখনো একজন হাক্কানি পীরের কথা নয়। এটা কখনো ইমাম আজম, ইমাম আবু হানিফা, আমরা ইমাম আবু হানিফাকে মানি, কিন্তু ইমাম আবু হানিফা বলেছেন যখনই তোমাদের কাছে কোনো সহিহ হাদিস আসবে ওটা জানো, ওটা ফাহুয়া মাযহাবি, আমার মাযহাব। যখনই তোমাদের কাছে কোনো ইজা সাহাল হাদিস, তোমাদের কাছে কোনো হাদিস পৌঁছাবে সঠিক, ওটা জেনে নিব ওটা আমার মাযহাব। এটা ইমাম আবু হানিফা বলে দিয়ে তিনি তার দায়িত্ব থেকে ফারিগ হয়ে গেছেন। কিয়ামতের দিনে আল্লাহকে বলবেন না আপনি বললেন আমি ইমাম আবু হানিফাকে মানি। ইমাম আবু হানিফাকে আমরা মানব, এটা কোনো সন্দেহ নেই। আমাদের অত যোগ্যতা নেই যে ইমাম আবু হানিফা সমালোচনা করব, আমাদের অত যোগ্যতা নেই যে আমরা পীরানে পীর তরিকাতের বুজুর্গদের সমালোচনা করব, কিন্তু আমাদেরকে এটা বিশ্বাস রাখতে হবে আল্লাহর নবীর সুন্নাতের উপরে, রাসূলুল্লাহর আদর্শের উপরে, আল্লাহর নবীর কথার মোকাবেলাতে যদি কোনো কথা বিরোধিতা আসে, তাহলে ওই কথা আমরা যদি ধরি, আমরা নবীর গোলাম হতে পারবো। কথা ঠিক না বলছি? নবীর সুন্নাতকে আঁকড়ে ধরার মধ্যেই নাজাত আছে। নবীর সুন্নাতকে ধরার মধ্যে থেকে আমাদের নাজাত আছে। নবীর সুন্নাতকে ধরতে গিয়ে কি করতে হবে না, নবীর জীবনকে জানতে হবে, হাদিসকে জানতে হবে, কোরআনুল কারীমকে বুঝতে হবে, তাহলে আমরা একজন ওলি আউলিয়ার মানদণ্ড করতে পারবো। আজকে ওলি আল্লাহদেরকে মানি, আমরা শুনে মানি, তাদের মানদণ্ড জানি না। ন্যাংটা বাবার আবির্ভাব কেন হয়েছে? ফাসেক কাজের লোকের আজকে পীর সেজে বসে আছে কেন? কেননা আমরা কোরআনের মানদণ্ড জানি না। একজন ফাসেককে কোরআন কাকে ফাসেক বলেছে, নবী কাকে বলেছেন যে তারা ফাসেক, কোরআন কাদেরকে বলা হয়েছে যে তারা হচ্ছে অবাধ্য? ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। ওরা ফাসেক। এই ফাসেক কে আমরা জানি না। যদি কোরআনের মানদণ্ড আমি জানতাম, আমি রুহুল আমিন এসে এখানে যদি কোরআন এবং হাদিসের বাইরে কথা বলতাম, আপনি জানতেন যে এ পীর সাহেব সে যে কোরআন এবং সুন্নাহর বাইরে কথা বলছে। হাদিস এবং কোরআনকে জানার আকাঙ্ক্ষা রাখুন। ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ, নেট খুলে হাদিস দেখুন, আপনাকে রায় নিতে বলছি। জোরে আমিন হাদিসে এসেছে, আপনি কালকে মসজিদে গিয়ে লাফিয়ে জোরে আমিন বলতে শুরু করে দিলেন, এটা জেনে নিন আপনি গুমরা হয়ে যাবেন, আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। বড় বড় আলেমদের ব্যাপারে কথা বলা হয়েছে, আহলে হাদিসের বড় বড় উলামা যারা বড় বড় আম নেটকা পেটকা নয়, আমাদের দেশের মতন মৌলী সাহেব যারা একটা চারটা পাঁচটা বাংলায় বই পড়ে বলছে আমরা এই আহলে হাদিসের, যারা জামানার বড় বড় আলেম বলে বলা হয়েছে, তারা বলছেন তোমাদের প্রত্যেককে কাউকে না কাউকে কোনো না কোনো ইমামকে মেনে চলা উচিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তারা বলছেন কেন না, যখন ইমাম মাননেওয়ালারা যখন দলিল শুরু করেছেন যে কেন ইমাম মানতে হবে দিয়েছেন, তাহলে আমাদের কাছে ইনসাফের বিষয়টাও জানতে হবে, হককে জানতে হবে। আমরা এই আকাঙ্ক্ষা নিয়ে আমাদের এই মজলিসকে শেষ করব যে আল্লাহ আমাদেরকে যেন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, এই দোয়া আমাদের অন্তরে থাকবে। আল্লাহ হেদায়েতের পর আমাদেরকে গোমরাহ করে দেবেন না। অনেক নামাজি গোমরাহ হয়ে গেছে, অনেক রোজদার গোমরাহ হয়ে গেছে, অনেক মুজাহিদ গোমরাহ হয়ে গেছে, অনেক গাজী গোমরাহ হয়ে গেছে। সুতরাং গোমরাহ আল্লাহ যেন আমাদেরকে না করেন। আবার অনেক সারাবি, অনেক জিনাকারী, অনেক বদ আখলাকের লোক আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে তাদেরকে জান্নাতি বানিয়েছেন। ফলে আমাদের কাছে হেদায়েতের আকাঙ্ক্ষা আল্লাহ পাকের দরবারে রাখতে হবে। আল্লাহ পাক আমাদের এই মজলিসকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.
اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا رب العالمين আয় আল্লাহ পাক মেহেরবান মাওলা আমাদের এই কোরআনের মজলিসকে আপনি কবুল করে নিন মাওলা কোরআনুল কারীম পড়া শোনা এবং বোঝা তৌফিক দান করুন মাওলা আয় আল্লাহ পাক আমরা সারা রাত ধরে যা শুনেছি মাওলা নাত শরীফ রাসূল আরবীর প্রশংসা হামদ ও সানা আমাদের মধ্যে এসেছে আলোচনা হয়েছে আয় আল্লাহ পাক আপনার কালামুল্লাহ থেকে মাওলা আমরা শুনেছি আয় আল্লাহ পাক আমরা বুঝতে পারিনি তবে কোরআনের আয়াতকে আমরা আমল করেছি আমরা কোরআন তেলাওয়াত হয়েছি আমরা তা শুনেছি এবং আমরা চুপ থেকেছি মাওলা রব্বুল আলামিন কোরআনের এই আয়াতের ফজিলতে বরকতে আপনি আমাদের এই মজলিসকে কবুল করে নিন রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন कुरानुल करीम खत्म হয়েছে মাওলা সে সওয়াব কানা तमाम সওয়াব গুলো কা ইনামদার দু জাহানের বাদশা হাবিব ও তাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দিবেন আহলে বাইত আজওয়াজি মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন নবী পরিবারের পাকরে পৌঁছায় দিবেন মাওলা সাহাবা তাবিঈন তবে তাবিঈন আম্মে মুস্তাহিদিন হুজুরদের পাকরে পৌঁছায় দিবেন মাওলা তরিকতের ইমামদের পাকরে পৌঁছায় দিবেন মাওলা পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী रहमतुल्लाह अलैहिর বাগরে পৌঁছায় দিবেন মাওলা খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল-ফিসানির বাগরে পৌঁছায় দিবেন মাওলা আয় আল্লাহ মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরের তরিকতে যত বুজুর্গ আছেন তাদের খাস করে মাওলা আমিরুস শরিয়ত মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী रहमतुल्लाह अलैহির বাগরে পৌঁছায় দিবেন তার औलाद বড় হুজুর মিজলা হুজুর সাজলা হুজুর নওয়াজ হুজুর ছোট হুজুর পীর কিবলার বাগরে পৌঁছায় দিবেন মাওলা উলামায়ে ফুরফুরা খুলাফায়ে ফুরফুরার বাগরে পৌঁছায় দিবেন মাওলা খাস করে মাওলা সওয়াব কালাম তরিকতে মাওলা আমাদের বুজুর্গ আয় আল্লাহ আমাদের হুজুর জনাব আব্বাজান হুজুর কিবলা रहमतुल्लाह আলাইহির পাকরে পৌঁছায় দিবেন মাওলা আয় আল্লাহ আব্বাজানের মুকদ্দাস মাওলা ইসাব রেসানি হয়েছে মাওলা আয় আল্লাহ পাকের পাও তজুর ফয়েজ লাগাইছে মাওলা আপনি তার কবরকে আলোকিত করে দিন মাওলা আয় আল্লাহ বিল খুসুস কুতুবুল আফতাব শাইখুল মাসায়েখ ইমামুল আসর হযরত সাইয়্যিদিনা দিওয়ান মুহাম্মদ জাফর নওয়ারুল্লাহ দাজি হুজুরের পাকরে পৌঁছায় দিবেন মাওলা ওয়াদির ফয়েজ ওয়াদি রুহানি দোয়া মাওলা আমাদের এই মজলিস দান করুন মাওলা আয় আল্লাহ এই ময়না গ্রাম সহ পড়া আশেপাশে तमाम মুসলমান আয় আল্লাহ আমাদেরকে নবী পরিবারের গোলাম বানিয়ে দিন মাওলা আহলে বাইত কে বুঝা তৌফিক দান করুন মাওলা যে আহলে বাইত আমাদের জন্য নাজাতের কারণ মাওলা সেই আহলে বাইতের গোলামি করার তৌফিক দান করুন खुदाया बहक के बनी फातिमा के बरकौले ईमा कुनम खातमा अगर दावतम रद कुनी वर कबूल मनो दस्तो दामने आले रसूल अल्लाहुम्मा सल्ली अला আল্লাহ পাক এই গ্রাম সব तमाम মুসলমানদের গ্রামের কবরগুলোকে আল্লাহ পাক আপনি জান্নাতের টুকরা বানান মা বাপ মা দাদা দাদি আবু আজদা যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ কবুল করেন আল্লাহ এই মজলিসকে আল্লাহ যারা অর্থ দিয়ে সম্পদ দিয়ে মেহনত দিয়ে আল্লাহ কবুল করেন আল্লাহ পাক এই মজলিসের কারি সাহেবরা জজেরা আল্লাহ যারা কাজী হিসেবে বসেছেন মাওলা আল্লাহ পাক তাদেরকে হক ভাবে আল্লাহ কবুল করেন মাওলা তাদের আল্লাহ যদি জাজমেন্টে কোনো ভুল থাকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন মাওলা আল্লাহ নাজ শরীফের আল্লাহ যারা নাজ শরীফ পড়েছেন আল্লাহ যারা পড়িয়েছেন মাওলা যারা আল্লাহ যদি আমাদের প্রত্যেকেরই কোনো আমলের মধ্যে আল্লাহ জানা অজানা ভুল থাকে ক্ষমা করে দেন আল্লাহ যারা কিরাত পড়েছেন আল্লাহ সমস্ত আল্লাহ পাক ছাত্রদের আল্লাহ তুলাবাদের আল্লাহ কন্টেস্টেন্ট যারা যারা যাই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন আল্লাহ আমাদের প্রত্যেকের কোরআনের ওসিলাতে আল্লাহ আমাদের প্রত্যেকের হৃদয়কে উন্মুক্ত করে দিন আপনার নামের ওসিলাতে আমাদের কলবগুলোকে আল্লাহ আলোকিত করুন আল্লাহুম্মা জাল কলবি لحم نورا وسمع نورا دم نورا يا رب العالمين صلى الله على خير خلقه واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين بحق لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله